বার্সেলোনা ছেড়ে দেওয়ার বেলায় লিওনেল মেসির সামনে অঢেল টাকা নিয়ে হাজির হয়েছিল সৌদি প্রো লিগের দলগুলো। তবে লিও তা আমলে নেননি। পরিবারের কথা ভেবেছেন, টাকা ছাড়াও জীবনে অর্জনের অনেক কিছু আছে। অটল থেকেছেন নিজের সেই দর্শনে। তাই সাড়া দিয়েছিলেন ডেভিড বেকহামের ডাকে, বেছে নিয়েছিলেন আনকোরা ইন্টার মায়ামিকে। সেই যাত্রায় করেছিলেন 2 বছরের চুক্তি, যা শেষ হতে চলেছে এবছরের ডিসেম্বরে। তবে এখানেই নাটকের নতুন মোড়। LM10কে পাওয়ার আশা এখনো ছাড়েনি সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি। দিতে চায় লোভনীয় প্রস্তাব। আল আহলির চাওয়ার পেছনে যদিও কারণ আছে যথেষ্ট। মায়ামির সাথে নতুন করে মেসি চুক্তি নিয়ে কোনো আলোচনা করেননি, এমনকি ক্লাবটির পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। মায়ামি মেসির চুক্তিতে 12 মাস মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। ক্লাব যে কোনো সময় চাইলে সেটা কার্যকর করতে পারে। তবে এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে কোনো আনুষ্ঠানিক সমঝোতা হয়নি। ফলে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা যে কোনো ক্লাবের সঙ্গে এখন মেসি আলোচনায় বসতে পারেন। ঠিক এই সুযোগটাই লুফে নিতে মরিয়া আল আহলি। ফ্রান্সের পত্রিকা লাকিব জানায়, ইন্টার মায়ামির সাথে চুক্তির পরেই আল আহলি মেসিকে সৌদি প্রো লিগে নিয়ে আসতে চায়। যদিও আর্থিক প্রস্তাবের কথা এখনো জানা যায়নি। তবে মেসির এজেন্টের সাথে এরই মধ্যে নাকি আলোচনায় বসেছে ক্লাবটি। যদি মায়ামি নতুন করে চুক্তি না বাড়ায়, তবে ফ্রি এজেন্ট হিসেবে LM10কে দেখা যেতে পারে সৌদি প্রো লিগে। মেসি যদি আসলেই আল আহলিতে যোগ দেন, তবে মেসি রোনালদো শো দেখা যাবে আবারও। কিশোর বয়সে লা লিগায় বার্সা রিয়ালের ফাইট যৌবনে এসে আবারও এনজয় করা যাবে আল নাসর এবং আল আহলি দিয়ে। তবে মেসির ইনক্লুশন সৌদি প্রো লিগকেও নিয়ে যাবে অনন্য উচ্চতায়। তবে সবকিছুই এখনো গুঞ্জনের পর্যায়ে। এখনই নিশ্চিত কথা বলা যাচ্ছে না বটে। তবে কে না জানে ট্রান্সফার মার্কেটের আগুন কখন কোন দিকে গড়ায়, সেটা তো অজানা থাকেই। কিন্তু দিন শেষে অনেক অসম্ভবই দিব্যি সম্ভব হয়ে যায়। মোহাম্মদ আদনান, ৭১।